আবারও চলে এলাম বন্ধুদের জন্য অজানা কিছু টিপস নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 4 পিস মতো আমি কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কা যে আমাদের শরীরের কত উপকার করে তা তোমাদেরকে বলে শেষ করতে পারবো না। স্কিন থেকে একদম হাড় পর্যন্ত আমাদের মজবুত রাখে এই কাঁচা লঙ্কা। তাই বন্ধুরা বাচ্চাদেরকেও কাঁচা লঙ্কা তোমরা খাওয়াবে। অনেক বাচ্চা আছে কাঁচা লঙ্কা খেতে একেবারে চায় না, বা লঙ্কা তরকারিতে থাকলে কি হয় দেখেই ভয় পেয়ে যায়। খেতে হয়তো পারবে কিন্তু কাঁচা লঙ্কা ঝাল শুনেই সে আর খেতে চায় না। সেই সব বাচ্চাদের জন্য আজকের এই টিপসটা। দেখতে পাচ্ছ আমি কাঁচা লঙ্কা কেটে নেওয়ার পরে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম, আর আধা চামচ পরিমাণে লবণ দেওয়ার পরে একটু চামচ দিয়ে প্রেস করে করে নেবে লঙ্কাগুলোকে। লঙ্কার মধ্যে যে ফ্লেভারটা আছে সেটা জলের মধ্যে একেবারে মিশে যাবে। লঙ্কাতে যে ঝাল থাকে কিছুটা হলেও জলের সঙ্গে মিশবে। আর এই লঙ্কাগুলোকে কি করবে, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। তরকারিতে যে কোনো লঙ্কা দেওয়ার আগে এটা করবে, এই জলটুকু লঙ্কার মধ্যে দিলে কিছুটা পরিমাণ ঝাল লাগলেও তারা লঙ্কাটা তরকারির মধ্যে আর দেখতে পাবে না, আর না দেখার কারণে তারা তরকারি আর ঝাল বলবে না। বন্ধুরা এই টিপসটা ফলো করলে বাচ্চাদের অনেক উপকারে আসবে। চলে এলাম দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপস হচ্ছে আমি এখানে একটা বেগুন নিয়েছি, আর দেখতে পাচ্ছ বেগুনটা অনেকটাই মোটা আছে, তাই আমি অর্ধেকটা ব্যবহার করব। অনেকের বাড়িতে 3জন 4জন মেম্বার থাকে, তারা হয়তো পুরো বেগুনটা ভাজি করতে বা রান্না করতে চাও না, তারা এইভাবে অর্ধেক করে কেটে নেবে। তারপরে অর্ধেক বেগুনকে তোমরা ফ্রিজের মধ্যে রাখতে পারো, কিন্তু এই টিপসটা ব্যবহার করে রাখলে তোমাদের বেগুনের ওপরটা কালো হয়ে যাবে না, বা পরের দিন তোমরা একেবারে প্রথম দিনের মতন বেগুনটা ব্যবহার করতে পারবে। আর এইভাবে একটু অল্প পরিমাণে হলুদ লাগিয়ে নেবে ভালোভাবে, শুধু হলুদ লাগালেই হবে। এরপরে যে কোনো একটা ক্যারি ব্যাগে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবে। আর বাকি অর্ধেক বেগুনটা তোমরা ভাজি বলো রান্না বলো যে যেটা পছন্দ করো করে নেবে। তৃতীয় নাম্বার টিপস হচ্ছে যে অর্ধেক বেগুনটা আছে সেটা আমি ভেজে নেব। আর কিভাবে অল্প তেলের মধ্যে বেগুন ভেজে নিতে হয় সেই টিপসটা তোমাদেরকে বলে দিচ্ছি। বেগুনটাকে ভাজি করার আগে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবে। তারপরে ওপরটাকে একটু কাপড় দিয়ে মুছে নিয়ে কেটে নেবে যেন জল না থাকে। এরপরে বেগুনটাকে একটু মোটা স্লাইস করে কেটে নেওয়ার পরে পরপর উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আধা চামচ মতো জিরে গুঁড়ো, আর নিয়েছি আধা চামচ মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করবে সেইভাবে অ্যাড করবে। দিয়ে দিচ্ছি আধা চামচ মতো চাট মশলা। কেউ যদি আদা ও রসুনের পেস্ট খেতে ভালোবাসো তাহলে এখানে আধা চামচ অ্যাড করে দেবে, আমি এখানে ওটা দিইনি। আর এখানে আমি যেটা দিচ্ছি সেটা হলো 2-4 ফোঁটা লেবুর রস। দেওয়ার পরে আমি ভালোভাবে বেগুনগুলোকে মাখিয়ে নেব। আর হাত দিয়ে একটু মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন বেগুনের গায়ে মশলাটা ভালোভাবে লেগে থাকে। এইভাবে মাখানোর পরে আমি লাস্ট পর্যায়ে যে উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে লবণ। লবণ প্রথমে দিলাম না, মশলাগুলোকে আগে মেখে নিলাম, তারপরে লবণ দিলাম। লবণ দিয়ে এবার ভালোভাবে মেখে নিয়ে ঢাকা দিয়ে দেব। লবণ আর মশলা দিয়ে মাখিয়ে রাখলে অনেকটাই বেগুন নরম হয়ে যায়, আর নরম হয়ে যাওয়ার কারণেই বেগুন ভাজি করতে তেলের পরিমাণ অনেক কম লাগে। বন্ধুরা বেগুন ভেজে নেওয়ার আগে এইভাবে মশলা মাখিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলে একেবারে কম পরিমাণ তেলে তোমরা বেগুন ভেজে নিতে পারবে। বন্ধুরা এই টিপসটা ফলো করতে পারো। বন্ধুরা চলে এলাম 4 নাম্বার টিপসে। 4 নাম্বার টিপস হচ্ছে দেখতেই পারছো আমি এখানে একটা মধুর কৌটোর মধ্যে গমের আটা নিয়েছি। তোমরা এইরকম জলের বোতলও নিতে পারো। আমরা রুটি পরোটা বলো লুচি বলো বেলে নেওয়ার সময় ময়দা যখন চারিপাশে দিয়ে বেলতে থাকি তখন এপাশে ওপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেকটাই ময়দা আমাদের অপচয় খরচা হয়। বন্ধুরা এই টিপসটা তোমরা ফলো করলে তোমাদের আটা ময়দা এতটা নষ্ট হবে না। তোমরা একেবারে অল্প আটার মধ্যে রুটি পরোটা বেলে নিতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা
ঢাকনাটাকে আমি ছোট ছোট ছিদ্র করে ফুটো করে নিয়েছি। আর এই রকম একদম ছোট ছোট করে 6 থেকে 7টা ফুটো করে নেবে। আর রুটি পরোটা বেলার সময় এইভাবে আটাকে ছড়িয়ে দেবে। দেখো খুব সুন্দরভাবে বাইরে আটা নষ্ট হয়ে যাচ্ছে না। এই টিপসটা বন্ধুরা ফলো করলে আটা বলো ময়দা বলো অপচয় নষ্ট হবে না, আর ছড়িয়ে ছিটিয়ে পড়বেও না। আর বন্ধুরা খুব শর্টকাটে রুটি পরোটা বেলে নিতে পারবে, খুব সহজ হবে। আর এই টিপসটা ফলো করলে তোমাদের সাংসারিক খরচা অনেকটাই বেঁচে যাবে। তাই এইভাবে তোমরা ফুটো করে তোমাদের হাতের কাছে একটা কৌটো রাখতেই পারো। এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলে এলাম 5 নাম্বার টিপসে। 5 নাম্বার টিপস হচ্ছে তেজপাতা। রান্নাতে আমরা কম বেশি সবাই তেজপাতা ব্যবহার করি। আর তেজপাতা শুধু রান্নাতেই নয়, আমরা পায়েস বলো সেমাই বলো সব কিছুতেই আমাদের তেজপাতা তো লাগবেই। আর এই সামনে পরব আসছে মানে তেজপাতা আমাদের অনেকটাই প্রয়োজন। তাই তেজপাতা সংরক্ষণ করে রাখবে কিভাবে, আজকে সেই টিপসটা দেখাবো। দেখতে পাচ্ছ আমি 1 চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল। আর তেল দিয়ে তেজপাতাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবে। প্যাকেট থেকে আমরা 1টা 2টো করে তেজপাতা রান্নাতে ব্যবহার করি, কিন্তু প্যাকেটটাকে ভালোভাবে মুড়িয়ে রাখা যায় না। প্রতিদিনের রান্নার কাজে লাগা জিনিসগুলো আমরা ভালোভাবে প্যাকেট মোড়াতে খুব অসুবিধে হয়। সেই সময় বন্ধুরা কী করবে, এভাবে তেজপাতাকে একটু তেল ব্রাশ করে নেবে। হালকাভাবে তেল দিয়ে তেজপাতাটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে যে কোনো একটা এয়ারটাইট বক্সে ভরে রাখবে। কৌটোতেও রাখতে পারো তোমরা। এরকম কৌটো থাকলে তোমরা কৌটোর মধ্যে তেজপাতাগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবে। এতে কি হয়, তেজপাতার যে একটা ফ্লেভার থাকে আমরা রান্নাতে ব্যবহার করি, সেই ফ্লেভারটা নষ্ট হবে না। আবার তেজপাতাগুলো কালো হয়ে যাবে না। প্যাকেটে থাকলে হাওয়া বাতাস ঢুকে তেজপাতাগুলো 15 দিন পরেই একবারে কালো হয়ে যায়, সেটা আর হবে না। কৌটোর মধ্যে খুব সুন্দর থাকবে। কিন্তু পায়েসে সেমাইয়ে ব্যবহার করলে তেজপাতাটাকে জলের মধ্যে ধুয়ে নেবে। রান্নাতে ব্যবহার করলে আর জল দিয়ে পরিষ্কার করতে হবে না। তেল মাখানোর আগে পরিষ্কার করে রোদে শুকিয়ে তেজপাতাটাকে কৌটোয় ভরে রাখবে।